মনে হচ্ছে বাঁকুড়ায় চলে এসেছি। বাঁকুড়া নয় কিন্তু এটা, বাঁকুড়া লালমাটির রাস্তা হলে কি হবে, দেখো কলকাতার মাঝে এক টুকরো যেন গ্রাম। এই জায়গাটা আসলে আমি মনে হয় একটা ড্রপ করলাম আমি এখানে, এখন বুকিং আসেনি তো এই যে ঝিলটা পাশে আছে না, এর মাঝখান থেকে একটা নতুন রাস্তা হয়েছে। একটা রাস্তা ছিল, খারাপ ছিল রাস্তাটা, যাওয়া যেত না, মানে একদম মানে রাবিশ টাবিশ পড়ে, মানে ঘর ভাঙা এসব পড়ে। এখন দেখি ভালো রাস্তা করে দিয়েছে। একটা প্যাসেঞ্জারকে নামানোর সময় এদিকে যাওয়ার সময় দেখতে পেলাম, ভাবছি একটু রাস্তাটায় ঢুকবো। এই তো কলকাতার মাঝখানে একটা সুন্দর জায়গা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেন আমার কেরালায় চলে এসেছি মনে হচ্ছে, পুরো ছোট্ট মিনি কেরালা। চলো দেখি রাস্তায় ঢুকি একটু, যতক্ষণ না ভাড়া আসছে একটু ঢুকি, আমরা দেখাই রাস্তাটা কেমন হয়েছে, আর আমিও একটু দেখি। তো সামনে সল্টলেক সেক্টর 5, হ্যাঁ এদিকটা যেতে হবে না, বেরিয়ে চলে যাচ্ছিল মুখ করে, বস্তাগুলো আছে খেয়াল করিনি, এখন রাস্তাটা কমপ্লিট হয়নি বোধ হয়। চলো দেখেছো কি সুন্দর রাস্তাটা, পুরো যেন মনে হচ্ছে বাঁকুড়ায় চলে এসেছি। বাঁকুড়া নয় কিন্তু এটা, বাঁকুড়া লালমাটির রাস্তা হলে কি হবে, এটা কিন্তু বাঁকুড়া নয়, এটা আমাদের সল্টলেক সেক্টর 5, মহিষবাতান। এটা ধাপা, ওই ধাপা নয়, এটা মহিষবাতান বলে এটাকে। এই সামনের দুটো এপারের উপরে ঝিল, একটা ভাড়া ঢুকছে দেখি। পিক আপ কোথায়, অ্যাকসেপ্ট করি আগে। ও তেরি, ভালো ভাড়া এসছে। পার্সেল আছে, পার্সেল কখনো ছাড়া উচিত নয়, ইম্পর্টেন্ট পেপার। হ্যাঁ অ্যাকসেপ্ট করেছে, বাহ, যাক ভাড়াটা পেয়ে গেছে। দেখি কোন দিকে যেতে বলছে, যা যেখান থেকে এলাম সেখান। তো পিক আপটা পড়লো আমার পাশের ফ্ল্যাটটা থেকে, মানে পাশের অ্যাপার্টমেন্ট থেকে, ঠিক আছে। তো ভালোই হলো। আবার পিক আপ করার সময় ভিডিও করলাম না, কাস্টমারটা কিন্তু খুব ভালো ছিল, পোলাইট ব্যবহার করলো। তো এই রাস্তাটা ঘুরে ঘুরে ঝিলের ওপাশ থেকে দেখাচ্ছে, আমি না গিয়ে ঘুরে ঘুরে আমি এই শর্টকাট রাস্তাটা এখন হয়ে গেছে লালমাটির, এটা দিয়ে যাবো। চলো আজকে লালমাটির রাস্তা তোমাদের দেখিয়েই ছাড়বো। চলো লালমাটির রাস্তাতে টুক করে ঢুকে পড়ি এরকম। হ্যাঁ বাঁকুড়ায় চলে এসেছি মনে হচ্ছে, পুরো বাঁকুড়া। ও কি উঠছে গো, পুরো ধুলো ধুলো পুরো আমার অনেকটা কিলোমিটার বেঁচে গেল এই রাস্তাটা শর্টকাট হয়ে যেতে। আর মেবি এর ওপর দিয়ে রাস্তা পিচ হয়ে যাবে, এখন শর্টকাট করছে। এই অতটা ঘুরতে হয় বলে সেই ঝিলের পাশ থেকে ওপাশ থেকে ঘুরে ঘুরে যেতে হয়, অতটা ঘুরে ঘুরে যেতে হয়। মানে আমাদের কি বলবে নিউ अरे कहना क्या चाहते हो, এই সেক্টর 5-এর মানে কি বলবো নিকো পার্কের দিকে যাবো বা মেন রোড ধরবো বলে, ভিআইপি রোড ধরবো, সেই জন্য এত ঘুরতে হতো, সেটা আর হবে না। তো যেদিক দিয়ে এলাম ওদিক দিয়ে নিউ টাউন যাওয়া যায়, ভেতর দিয়ে ওখান দিয়ে নিউ টাউন ফ্লাইওভার উঠে গেছে। সেক্টর 5 থেকে নিউ টাউন যদি যেতে যাও ওই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে আমি এলাম, মানে ফ্ল্যাটটার ওখান দিয়ে। রাস্তাটা মারাত্মক, কিন্তু গাছগুলো আগে আরো বেশি ছিল, এখন কমিয়ে দিয়েছে। এই রাস্তায় আমি একবার ঢুকেছিলাম, তখন অনেক গাছ ছিল। এটা মাছ চাষ করে, এটা হচ্ছে আসলে ভেড়ি টাইপের কিছু একটা, ঝিল নয় ভেড়ি। এখন কি করছে কি জানি, কদিন আগে এটা জল ছিল না, এখন তো জল হয়ে গেছে। যাই হোক এই রাস্তাটা শর্টকাট অনেকটা আমার কিলোমিটার বাঁচিয়ে দিল। চলো ডেলিভারি করতে যাই, মানে ডেলিভারি বলতে কিচ্ছু না, একটা সামান্য পেপার, পেছন দিকে প্যাসেঞ্জার বসে না, যদি অন দ্য ওয়ে কোনো প্যাসেঞ্জার পাই অন্য অ্যাপস থেকে নিয়ে নেবো, কিন্তু পাওয়া মুশকিল, খুব কম পাওয়া যায়। আমি এরকম বলিও না যে দাদা যাবেন এরকম বলতে পারি না আমার, ঠিক আছে, সেই জন্য আমার হয় না। নাহলে অন দ্য ওয়ে দুখানা হয়ে যায়, পার্সেল নিয়ে যেতে যেতে একটা ভাড়া করা যায়। পার্সেলটা কিছু না, একটা কাগজ আছে, আমাকে সেন্ট জেভিয়ার্স কলেজ পার্ক স্ট্রিটে নিয়ে যেতে হবে। এখানটা রাস্তাটা হেবি তো, শর্টকাট মারতে গিয়ে রাস্তাটা এরকম এসে গেল, অফরোডিং হয়ে যাচ্ছে। যাই হোক ওয়ে 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 এখন রাস্তা রেডি হয়নি, অনেকটা শর্টকাট, আমাকে পুরো ঘুরে ঘুরে আসতে হতো জায়গাটা। ওই যে ওই ডান দিক দিয়ে আসতে হতো, রাস্তাটা ডান দিকে হেভি রাস্তা, কলা গাছ লাগানো, সরি নারকেল গাছ লাগানো আছে, ওইখান থেকে আসতে হতো আমাকে, দিয়ে সোজা বেরিয়ে যেতে হতো বাঁ দিকে। জানি কি ব্যাপার, চলে তো গেলাম, মানে চলো এই আমি যেতে হতো আমাকে, পিছন দিক দিয়ে আসতে হতো আমাকে, সে জায়গায় শর্টকাট এসে গেলাম। চলো টাটা।